দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। কি সুন্দর স্বচ্ছ নির্মল জল গঙ্গার। এই শীতকালেও অত সুন্দর স্বচ্ছ নির্মল জল বর্ষাকালে এত সুন্দর হয় না, তবে এই শীতকালেই খুব সুন্দর দেখা যায়। একেবারে স্বচ্ছ নির্মল ঝলমলে এই জলে, এই জলে স্নান করে একটা সুন্দর যে পবিত্রতা, একটা ঝরঝরে ভাব যেটাকে বলা হয় চলিত বাংলায়, সেই বিষয়টা চলে আসছে। গঙ্গায় স্নান করলাম, এত সুন্দর পরিবেশ এবং এই যে জন অরণ্যহীন একটা সুন্দর পরিবেশের মধ্যে স্নান করার পর গঙ্গার মহিমা মনে পড়ছে। ক্লাস 11-এ পড়েছিলাম আমরা, ভারতবর্ষের মহান দার্শনিক শঙ্করাচার্য রচিত গঙ্গা স্তোত্রম, সেই কথাও মনে পড়ছে। তার সঙ্গে অনেক কিছুই মনে পড়ছে গঙ্গার এই স্বচ্ছ নির্মল জল দেখে। তবে গঙ্গার বিষয়ে যতই গান উপন্যাস যাই হোক না কেন, ও গঙ্গা তুমি বইছো কেন হোক না কেন, কিংবা আরো যাই কিছু হোক না কেন, তবু আদি শঙ্করাচার্যের রচিত যে স্তব, যে স্তুতি, সেখানে মা গঙ্গাকে একটা অনন্য মাত্রায় পৌঁছে দেওয়া হয়েছে। সেই স্তবটা যতটুকু মনে পড়ছে তুলে ধরছি এই মুহূর্তে। এত সুন্দর এই পরিবেশের মধ্যে সেই স্তোত্রটা একদম খুবই প্রাসঙ্গিক। সেখানে তিনি স্তবে স্তুতি করে বলছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মম মতিরাস্তম তব পদ কমলে भागीरथी सुखदायिनी मातः तब जल महिमा निगमे ख्यातः नाहं जाने तब महिमानं त्राहि कृपामये मम अज्ञानम् हरिपद पद्म विहारिणि गंगे हिमविमुक्त धवलतरङ्गे दूरीकुरु मम दुष्कृतिभारम् कुरु कृपाहि मम भवसागरपारम् तब जलममलं जेनो निपीतं परमपदं खलु ते गृहीतम् मातर्गङ्गे त्वय्यो भक्तः किल तं दृष्टं न जमः सक्तः पतितोद्धारिणि विराहिणि गङ्गे खण्डित गिरिवर मण्डित भङ्गे भीष्मजननि खलु मुनिवर कन्ये नरक निवारि त्रिभुवन धन्ये कल्पलतामिव फलदं लोके वनमतिजास्त्रं न पतित शोके तब कृपाहि चेतो श्रोतं स्नातः पुनरपि जठरे सोऽपि न जातः नरको निवारिणि जह्नवि गङ्गे कलुषविनाशिनी महिमा भुङ्गे परिलोषुदङ्गे पुण्यतरङ्गे जय जय जाह्नवी करुणापङ्गे तव निकटे यस्य निवासः खलु वैकुण्ठे तस्य निवासः। হে মা গঙ্গা, তোমার নিকটে যিনি বাস করেন তিনি যেন সরাসরি স্বয়ং যেন বৈকুণ্ঠেই বাস করেন। গঙ্গার মহিমা, তোমার গঙ্গায় তোমার জলে যিনি অবগাহন করেন, স্নান করেন, তিনি সরাসরি স্বর্গপ্রাপ্ত হন। এ হচ্ছে জগৎগুরু শঙ্করাচার্য কৃত গঙ্গা স্তোত্রম। আরো গঙ্গাকে নিয়ে অনেকে অনেক কিছু লিখেছেন,
তবে যেটুকু মনে পড়লো সেটুকুই বললাম। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।